বিধানসভা নির্বাচনে এখনকার আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, একবারে একটু জেনে নিতে চাই, বিজেপির জয় জয়কার আনুষ্ঠানিকভাবে ঘোষণা কখন আসবে এবং পরবর্তীতে শপথ নেওয়া এবং সবচেয়ে আলোচিত বিষয় কে আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, সেটা কোনো রকমের ধারণা করা যাচ্ছে কিনা। সাথে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছোট ছোট ফুটেজ ঘুরছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কিংবা প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে কিংবা ভাঙচুর চলছে। আসলেই তেমনটা ঘটছে কিনা একটু আপডেট আমাদেরকে জানাবেন সত্যজিৎ। দেখুন, গতকাল যখন দুপুরে গণনা ট্রেন্ড বিজেপির দিকে বেশি ছিল, সেই সময় থেকে শুরু হয় তৃণমূলের পার্টি অফিস দখল, কোথাও ভাঙচুর, কোথাও তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, মূলত যারা জমি দালালি করত, মাটি মাফিয়া করত তাদের উপরে। আর কিছু জনপ্রতিনিধি যারা মানুষের উপরে বা আর কি বলা ভালো বিজেপির উপরে অত্যাচার করেছে তাদের। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তাদের উপরেই কিন্তু মূলত এই হামলাটা হয়েছে, এমনটা যে হামলা নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে এমনটা দাবি করা হয়েছে। পাশাপাশি যানবাহন গুলো তারা প্রত্যেকেই কিন্তু বিকেলের পর তারা আন্ডা পাল্টেছে, তৃণমূলের পতাকা এখন আর কোথাও দেখা যাচ্ছে না, এখন সবাই বিজেপি যানবাহনে বিজেপির পতাকা তারা লাগিয়ে ঘুরছে। আর পশ্চিমবঙ্গের পরবর্তী কে মুখ্যমন্ত্রী হবেন সে নিয়ে কিন্তু বহু চর্চিত। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবার একজন পুরুষ আর কি মুখ্যমন্ত্রীকে দেখা যাবে, কিন্তু তিনি শুভেন্দু অধিকারী নাকি স্বপন দাশগুপ্ত নাকি সুকান্ত মজুমদার নাকি অন্য কেউ, কারণ বিজেপি বরাবরই কিন্তু দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা সর্বত্রই চমক দিয়ে এসছে। তাহলে সেক্ষেত্রে কে হবেন এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। এবং যে শপথ অনুষ্ঠান সেটা কিন্তু 25শে বৈশাখ করার একটা সম্ভাবনা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। কারণ 25শে বৈশাখ আপনি জানেন বাঙালির একটি আর কি বিশেষ দিন বাঙালি জাতির জন্য। তো সে কারণেই কিন্তু 25শে বৈশাখটাকে সামনে রেখে তারা মুখ্যমন্ত্রী কে হবেন এবং শপথ, মন্ত্রিসভা শপথ পুরোটাই কিন্তু সেইভাবে সেটা মাথায় রেখে হবে। সত্যজিৎ, আরেকটা বিষয়টি ছোট করে জানিয়ে দেবেন। আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেন্দু অধিকারী বিভিন্ন বক্তব্য শুনতে পাচ্ছিলাম, বাংলাদেশ নিয়েও তিনি মন্তব্য করেছেন। আদৌ তিনি আসলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কথা প্রসঙ্গে বাংলাদেশ নিয়ে কোনো কিছু বলেছেন তিনি? কিন্তু এই ভোট পর্বে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করেননি। এই যে ভিডিওগুলো সমাজ মাধ্যমে ঘুরছে সেগুলো হচ্ছে যখন অন্তর্বর্তী সরকার ছিল বাংলাদেশে, এবং জানেন দুই দেশের মধ্যেকার অনেকেই অনেক রকম মন্তব্য করেছে পাল্টা পাল্টি। তো সেই সময়কার মন্তব্য গুলোই কিন্তু সমাজ মাধ্যমে ঘুরছে। আর বাংলাদেশ ইস্যুতে পররাষ্ট্র বিষয়ক নিয়ে কি হবে সেটা কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করতে পারেন না, আর শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে কেউ নন। তো স্বাভাবিকভাবে, কারণ ভারতের পররাষ্ট্র বিষয়টা কিন্তু একটু একদম অনেক ধন্যবাদ সত্যজিৎ, আপনি আসলে অনেক বড় একটা বিভ্রান্তি দূর করলেন, কারণ অনেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখি বিভ্রান্ত হচ্ছিল। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।